সূরা কাহাফ, সূরা মুলক, সূরা সেজদা, এই সূরাগুলো মূলত মাগরিবের সালাতের পরে পড়তে হয়। এই সূরাগুলো কি আসরের সালাতের পর থেকে কি শুরু করা যায়? দেখুন, সূরা কাহাফের সূরা কাহাফ, সূরা মুলক, সূরা সেজদা এগুলো মাগরিবের পরে পড়তে হয়, এটাই শুদ্ধ। আসরের পরে পড়া যাবে না। আসরের পরে কোনো এই অংশ নির্ধারিত কোনো ফজিলত নেই। রাতের বেলা কেন পড়েন? রাতের বেলা সূরা মুলকের ফজিলত আসছে। সূরা কাহাফ এবং সেজদা রাসূল পড়তেন, ফজিলত আসে নাই। তো যেহেতু পড়তেন রাতের বেলা, অনেক সূরা কাহাফ যে কোনো সময় পড়তে পারবেন। সূরা কাহাফ সপ্তাহে যে কোনো সময় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সূরা মুলকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা পড়তে বলেছেন এবং বলছেন যে কেউ যদি এটা পড়ে 30টি আয়াত সুপারিশ করবে। সূরা সাজদাও 30টি আয়াত, কেউ যদি পড়ে সেটাও তার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। সেটা রাতে রাতে শোয়ার আগে পড়তে পারেন, যেহেতু 100 আয়াত যদি কেউ পড়ে তাহলে সে গাফেল অর্থাৎ অলস হিসাবে ধর্তব্য হবে না। সে অবশ্যই বেশি ইবাদতকারী হিসাবে ধর্তব্য হবে 100 আয়াত পড়লে। তো আপনি যদি সূরা মুলক, সেজদা বা আরেকটি সূরা পড়েন তাহলে আপনি দেখবেন যে 30 অন্তত 100 আয়াত হয়ে গেছে। তো সেই হিসাবে আর মুলকের আলাদা ফজিলতে উল্লেখ আছে। তো সেজদার ফজিলত, সেজদা সূরা সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কোনো কোনো বর্ণায় আসছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ামিমগুলি পড়তেন, হামিম আস-সেজদা, হামিম গুলি পড়তেন। তো হাওয়ামিমগুলি বলে, হাওয়ামিম একসাথে বলে, সেগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফজিলত আসছে সূরা মুলকের, এটা নির্ধারিত। আর সূরা কাহাফের সপ্তাহে যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন, সপ্তাহের যে কোনো সময় পড়তে পারেন। শুক্রবারে কেউ কেউ বলেছেন, শুক্রবার সাথে নির্ধারণ করা হাদিসটা একেবারে পরিপূর্ণভাবে শুদ্ধ বলা যাচ্ছে না, মানে কিছুটা দরফ আছে, দুর্বলতা আছে। যে কোনো সময় পড়লে হলো, কেউ যদি সূরা কাহাফ পড়ে তাহলে তার পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত আলোকিত হয়, এটা হাদিসে আসছে। একটা সবকিছু কর্মকাণ্ড তার সবকিছু স্পষ্ট হবে, সে ভুলকে ভুল দেখতে পাবে, ভালোকে ভালো দেখতে পাবে, এটা হলো মূল উদ্দেশ্য। আলোকিত হবে, এটা হাদিসে প্রমাণিত হয়েছে। তো এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলোর মধ্যে সূরা কাহাফ 3 রাতের পড়ার সমস্যা নেই, সূরা মুলক রাতের আমল, আর সূরা সাজদা এটাও রাতের আমল। তো মাগরিবের পর থেকে, আসরের পর থেকে সেগুলো পড়া আলাদা নির্ধারণ করার কোনো সুযোগ নেই। আপনি সূরা কাহাফ বা অন্য সূরা যে কোনো সূরা আসরের পরে পড়তে পারেন, কিন্তু মাগরিবের পর রাতের সালাত কোরআন তেলাওয়াতের মধ্যে সেটা রাখবেন, যে সূরা মুলক এবং সেজদাকে রাতের কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন।